বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কালো জাম মিষ্টি তৈরি করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটা পাত্র নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ফুল ক্রিম গুঁড়ো দুধ। দুধটা ফুল ক্রিম হতে হবে। এখন ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচ। এবার সুজি দিব 2 টেবিল চামচ। এই সুজি, ময়দা, গুঁড়ো দুধ এগুলো যদি মাপ মতো দেওয়া যায় তাহলে মিষ্টিটা অনেক পারফেক্ট হবে। তো বেকিং পাউডার দিলাম 1 টেবিল চামচ। রান্নার সয়াবিন তেল দিলাম 2 টেবিল চামচ। এখানে তেলের পরিবর্তে ঘিও দেওয়া যাবে। তো আমি আজকে তেল দিয়েই মিষ্টিটা তৈরি করব। এখন ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে আগের থেকে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে দিব। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এটা আঠালো একটা ডো তৈরি হবে। ভালোভাবে মেশাতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো দানা না থাকে। একটু আঠালো টাইপের হবে, শক্ত করা যাবে না। তো এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। অবশ্যই ঢেকে রাখতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম। ডোটা সেট হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এখন 2 হাতে আমি তেল মেখে নিব, নিয়ে মিষ্টির সাইজে তৈরি করব। তেলটা দেওয়াতে হাতে লেগে যাবে না। এবার একটা চা চামচের সমান ভাগ করে গোল করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি বানাতে হবে। মিষ্টিগুলো যেন এক সাইজ হয়, এই জন্যই একটা চামচ দিয়ে মাপ করে নিতে হবে। ভালোভাবে এভাবে একটা গোল আকৃতি করে তারপরে লম্বা শেপ দিতে হবে। তো একটা হয়ে গেল, একটা মিষ্টি হয়ে গেল। এখন আবার চামচের সাহায্যে একই মাপে আর একটা মিষ্টি তৈরি করব। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। এবার একটা প্যানে তেল দিয়ে দিব। হালকা গরম থাকতে হবে। তেলটা হালকা গরম থাকতে হবে যাতে একটা আঙ্গুল ডুবানো যায়। জাল বেশি বাড়ানো যাবে না। এবার মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিব।
দেওয়া হয়ে গেলে নাড়া যাবে না, মিষ্টিগুলো নাড়া যাবে না। কিছুক্ষণ ভাজার পর মিষ্টিগুলো তেলের উপরে উঠে আসবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ লাল লাল করে ভেজে নিব। এভাবে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। এবার 10 মিনিট এগুলো রেখে দিব। এবার একটা হাঁড়িতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ পানি দিয়ে দিব। একটা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিব। শিরাটা পাতলা হবে, ঘন হবে না, পাতলা হবে। তো এভাবে নাড়তে নাড়তে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার মিষ্টিগুলো 2 হাত দিয়ে চেপে দেখতে হবে ঠান্ডা হয়েছে কিনা। কম ঠান্ডা ভাব হলে মিষ্টিগুলো শিরায় দিয়ে দিব। এখন মিষ্টিগুলো ঢেকে 10 মিনিট রান্না করব। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব, ঢাকনা খোলা যাবে না। তো ঢাকনা খুলে আরও 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করব। এবার ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দিব। মিষ্টির কালারটাও পরিবর্তন হয়ে আসবে। তো ঢাকনা খুলবো না, সকালবেলা দেখুন এরকম হয়েছে, মিষ্টির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর শিরায় মিষ্টিগুলো ডুবে মিষ্টিগুলো রসালো হয়ে গেছে। তো এখন মিষ্টিগুলো আমি তুলে নিব। কালারটাও অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা হয়েছে, নরম তুলতুলে হয়েছে। দেখুন কতটা রসালো, একটা কেটে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। দেখুন এই রেসিপিটি নতুন রাঁধুনিদের কাজে লাগবে। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।